হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আসলে খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। আর আজকে হচ্ছে কী বার? আজকে শনিবার। তো ওই দেখো পাখিরা সব হাই করছে। কর, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, কর। তোরা ওখান থেকে হাই করছে। আর হচ্ছে একটু হাই করছে, ঠিক আছে। এ বাবা ঘোতো, যে একটা জিনিস দেখাবো বলে তোমাদের সাথে আজকে মানে ব্লগটা আরো বেশি করে যেটা শেয়ার করা, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো আমার গাছে যে কি সুন্দর একটা ফুল ফুটেছে, দেখো কি অমায়িক লাগছে ফুলটা দেখতে, দেখো কি দারুণ, কি দারুণ, অসাধারণ লাগছে ফুলটা দেখতে। তো আর এই যে লাউ গাছটা, ঠিক আছে, যেটা অযত্নে এমনি হয়েছিল, তো সেই লাউ গাছটা তো হয়েছে, বাট যেটা তোমাদের আগের ব্লগে দেখিয়েছি আর কি, কিন্তু দেখো বাদরে পুরো ভেঙে দিয়ে দিয়েছে। এই যে পাতা পাতা গাছ ফাছ আবার বেরিয়েছে সুন্দর হয়ে, ঠিক আছে। এটাই ছিল আপডেট। আর একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে এখানে জবা গাছে কি সুন্দর কুড়িয়ে এসছে। এই যে জবা গাছটা যেটা দিয়েছিল, ঠিক আছে, দেখিয়েছিলাম। আর এগুলো হচ্ছে আবার ছোট ছোট বড় বড়গুলো করে আস্তে আস্তে হচ্ছে। আর একটা ব্যাড নিউজ হচ্ছে, আমাদের এখানে একজন দাদু মারা গেছে আমাদের পাড়াতে, ঠিক আছে, কালকে মারা গেছিলো। তো ওই জন্য দেখো চলে এসেছি গাছের ফুল তুলবো বলে। এই যে এত সুন্দর ফুলটা প্রকাশ গাছেই শোভা দেয়, ফুলটাই না, ফুল এই যে ফল সব গাছে শোভা দেয়, দেখো সব কিছুই গাছে ভালো লাগে। চলো এই ফুল নিয়ে বসে আছি গাইস। গরমকাল পড়ে গেছে, তাও এখনো রোদে বসা থামাবো না, তাও এখনো রোদে বসে থাকবো, তাই না? তো এখন গরম পড়ে গেছে, তাও আমরা রোদে বসে থাকবো। তোমরা কে কে? বাবা মা বলছে মুখটাই রোদ লাগাবি না, না আবার যেন সামনে না বসলে আবার ভালো লাগে না। এমনি তো মুখ কালো কেলটে মার্কা, তবে লোকের থেকে কম, কিছু কিছু লোকের থেকে কম আছি, কিন্তু ঠিক আছে মোটামুটি, আমি আমাকে নিয়ে গর্ব করি। তো গাইস, আমি কোনো টপিক পাচ্ছিলাম না, তো আমার একটা জিনিস আনতে যেতে হচ্ছে নবদ্বীপে একটু। তো বন্ধুকে রেখে নিয়েছি, বন্ধুর আমি যাচ্ছি, সোয়েটার পরে নিয়েছি এত গরমেও, কিন্তু কারণ আসার সময় হয়তো ঠান্ডা লাগবে। তো চলো এখন যাই, ভিডিওটা কন্টিনিউ করতে থাকছি, তোমরা দেখো আর জানিও কেমন লাগছে। আজকে খুব হ্যাপি, কালকে খুব কষ্ট হচ্ছিল, আজকে খুব হ্যাপি আছি। আমার বন্ধুর মন খারাপ গাইস, কেউ যদি পারো ওকে ওর মনটা একটু সান্ত্বনা দিয়ে যাও, আমি পাচ্ছি না, আমি ইয়ে হয়েছি, ক্লান্ত হয়ে গেছি। বয়সের মধ্যে আমি একটু বয়স দিচ্ছি। বসন্ত এসে গেছে। এখানে ওখানে করছিস কেন বল? কি তাই তো আমাকে এক চোখ দেখিয়েছে, দু চোখ দেখা না, দু চোখ দেখাবো না, কি হবে কি দু চোখ দেখালে? তুই না যুক্তি দে, যুক্তি দেখো না। বলো দিন খারাপ যায়, হ্যাঁ দিন খারাপ যায়, যেমন মুখটা অফ হয়ে যায়, ভালো হবে বল? বেকার এই জন্য মুড অফ হয়ে যায়, পাগল হতেই পারে না। হ্যাঁ দেখো গাইস, দিচ্ছে না, আমার কি ভালো লাগলো, ওরকম বিয়ের মতো করিস না তো। নিচে দেখা, আর কিচ্ছু বলবো না, খাওয়া দাওয়া করবো না, তুই নিচে দেখা। ছোট তোকে খাওয়াবো না আমি, তোকে খাওয়াবো না। দেখে আমি বুঝতে পারছি যেটা বসন্ত এসে গেছে, খুব ভালো লাগছে। কি বাবা আমার কপি করা ডায়লগটা ছেড়ে দিলি এক্ষুনি, আমি এক্ষুনি বললাম তোর কাছে মরা খেকই লাগছে। এদের নেই দু চোখ দেখাচ্ছি, দেখ ছোট লোক গাইজ, খুব ছোট লোক, ওর লজ্জা সরম নেই।
ফোনটা অকালে পড়ে যাবে, আমি কিন্তু এরকম দেখাও করিস না, ফেলে দেবো। বাবা আমার হৃৎপিণ্ড, আমার একমাত্র কি বলবো, খুব বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। মুখটা আরেকবার কর, ভিডিওটা ভাইরাল হওয়া চাই। তুই মুখটা আরেকবার ওরকম কর, তুই ভাইরালই তো হতে চাই গাইস, তুমি আমাকে ভাইরাল করে তার সবাইকে শেয়ার করে দেবে। ভিড় হয়। বিষ্ণুপ্রিয়া, নবদ্বীপ না বিষ্ণুপ্রিয়া। আমার দাদা কালকে বলছিল যে তোর কোনো ভিডিও করার টপিক নেই, ঠিক আছে, তোর শুধু ওই ডেলি ব্লগ কেউ দেখবে না। আমি ফটো করাতে পারছি সেই না, সূত্রে হ্যাঁ আমি এখন টপিক হয়ে গেছি। হ্যাঁ সেই বন্ধু এখন যাচ্ছে অনলাইন করতে, ঠিক আছে, বিকজ টোটোওয়ালার কাছে অনলাইন নেই, মানে অনলাইন কোনো ব্যবস্থা নেই, সেজন্য একটা দোকানে দিতে যাচ্ছে। টোটোওয়ালা কাকু হয়তো তুলে নেবে পরে। তো ওই দেখো আমার বন্ধু, ওই দেখো উকি মারছে, ওই যে ওখানে অনলাইন করতে গেছে। চলো দেখে যাবে, এটা তো ইয়ে নয় না, আমি ভেবেছিলাম যে এইখানটা করে হয়তো রিয়েল ফাঁসিতলে যাবো না তাহলে। খুব ভালো লাগে, কি সুন্দর লাগছে দেখতে জায়গাটা। এসছে একটা কাজে, কিন্তু এগুলোও তো বেশ ভালোই লাগে। এই যে বন্ধু শিব ঠাকুরের মন্দির, জয় বাবা মহাদেব। কি দারুণ লাগছে ভাই, ভাই সাব কি দারুণ ওয়ান্ডারফুল লাগছে। দাঁড়া 1 মিনিট, এই দেখো গাইস, দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো যেটা আমরা দেখতে পাই সেটা তোমরা দেখতে পাও না, যেটা তোমরা দেখতে পাও সেটা আমরা দেখতে পাই না। কি দারুণ লাগছে দেখো। যা এই ব্লগটা এসেছি এই জায়গাটা করে, মানে এই জায়গাটা করে ঘেরা থাকে না, এই ঘিরে দিয়েছে গাইস, অতটা ঠিক ভালো লাগছে না। নাহলে এখানে ভিডিও করতাম বেশ ভালো লাগতো, বল আরিয়ান? হ্যাঁ কিন্তু ভালো লাগছে না এখন, কারণ এইগুলো করে দিয়েছে বলে, ভালো লাগছে না। নাহলে কি সুন্দর ভিডিও করতাম। তুই কি পুকুরের মধ্যে যেতে, মানে ওর লজিকটা একবার শোনো, ওর লজিকটা একবার শোনো, মানে হচ্ছে ওই এটা পুকুরটা ঘিরে দিয়েছে, ওটা পুকুরটাকে ঘিরে দিলে না ভালো লাগবে না। পাখিগুলো দেখো জাস্ট, কত পাখি দেখা, ভালো করে জুম করে দেখালি। ধর এবার তো। আর হচ্ছে এই দিকটা চালু আছে তো, আর আরেকটা জিনিস দেখাই, ওই যে ওই দিকটা মানে আমি দেখাই ওইটা হচ্ছে আমার শ্মশান। এই দেখো আমার সামনে কত পোকা, এই পোকাগুলো নোংরা জিনিসের কাছে বেশি ঘ্যান করে, জানিস তো। ঠিক আছে বাদ দে, এটা আমি নেব, এই শর্টটা তো, এই ক্লিপটা তো আমি নেবই। তুই কি, আমরা এখানে যাচ্ছিলাম, ঠিক আছে, তো মা কি ডেঞ্জারাস ছেলে একখানা, মানে ডেঞ্জারাস ছেলে। এই ভাই কি দারুণ লাগছে। তো আরিয়ান ওখানে একটা কুকুর বসেছিল, টুক করে ঢিল ছুঁড়ে দিল। তার আগে একটা কথা বলি, বাবা ওটা কুকুর ছিল, আমি ভাবছি ওটা রোহিত বসেছিল, সেই জন্য মারলাম। কি বদমাস ছেলে। আর হচ্ছে এই বাবা আমি ধুলোর মধ্যে চটকে চলে এলাম। আর হচ্ছে হ্যাঁ, একজন যাচ্ছিল, সে আমাদের সামনে এমনভাবে থুতুটা ফেললো, উড়ে আসলো থুতুটা। ফালতু ছেলে একখানা, মানে কোনো ইয়ে নেই, ম্যানার্স নেই। আর লজ্জা করছে গাইস, পরে কথা বলছি। ভিডিও অন করব না, লাভ আমি বলবো। বল কি ফালতু ছেলে, আমাকে অপমান করেই যাচ্ছ। কি ভালো লাগছে হলুদ আলোটা, হ্যালো, আমাকে একভাবে অপমান করে যাচ্ছে। দাদু এই একটা যাচ্ছি নবদ্বীপ স্টেশন যাবে না, আবার জিজ্ঞেস করেছি লোকটাকে, দাদুটাকে। এ বাবা অন্ধকারে কেমন লাগছে, চল আলোতে কি দেখা হচ্ছে। সো এখানে তো আরিয়ান কিছু পার্সোনাল কথা বলছিল, ওই জন্য মানে ভিডিওটার আমি ভয়েসটা দিতে পারলাম না। দেখবে এক্ষুনি আমাকে কেমন মাথায় দেবে এক চাটি, দেখবে তোমরা শুধু দেখতে থাকো। ওই দেখো, দেখলে কেন দিল জানে, কিন্তু এটা জোরে দেয়নি, জোরে দিলে ও টাই করে খেতে এক চড় আমার হাতে, জোরে দেয়নি, ওটা ইয়ার্কি মেরে বলছে হচ্ছে তুই, আমি ভয়েস ওভার আমি ফোনে কথা বলছি একটুখানি পার্সোনাল, আর তুই কেন মানে ব্লগে দিয়ে দিয়েছিস কথাগুলো। ওই তো মানে হ্যাঁ, একটা গরু আসছে, তো 3-4টে গরু একসঙ্গে পাস করলো, ঠিক আছে,
তো ভয় একবারে সেটিয়ে গেলাম। শার্ট ছিল, হ্যাঁ শার্ট ছিল, ঠিক আছে শার্ট ছিল। তো সো কি হয় মানুষের গেলে মানে বলে যে হচ্ছে এই শার্টটা আছে যাস না, হ্যাঁ আরে যাস না বলবে কি, ও আমাকে পেছনে বাবারে ও আমাকে মানে এমনভাবে এরকম করেছে না, আমার ওর কনুইটা মানে এই কনুইটা আমার এই ঠিক এই জায়গাটা করে লাগলো, আমার পুরো যে ছিটিয়ে গেল, আমার মাথাটা ঘুরছে যেন জানেন বন্ধু। বাবা ওর কনুইয়ের বন্ধু ওর মাথা ব্যথা কিছু কাজ করছে না, সিরিয়াসলি খুব লেগেছে গাইস, খুব লেগেছে। এরকম আর করবি না ফার্দার, বলে দিলাম। তো চলো, তাতে গুঁতো খাবো তাও ঠিক আছে, তাতে গুঁতো খাবো তাও ঠিক আছে, কিন্তু তো ভয় পেয়ে গেছি, আমি কিছু বলবো, খুব ভয় পেয়ে গেছি। আমি তো জোর চিল্লে দিয়েছি ওখানে, বাট তোর আগে তো আমি চিৎকার করেছি, মানে যে গার্ডগুলো ছিল তারা তো হাঁ করে দেখছে, হ্যাঁ আর আমি চিৎকার পরে আমি লিটারালি হাসা শুরু করে দিই। ওই যে কাকিমাটা ছিল মানে ওটা সামনে আমাদের এটা কাকিমা ছিল, কাকিমা দাঁড়িয়ে ছিল, তো কাকিমা লিটারালি পায়ে মানে পায়ে খুব লেগেছে, আমার চিৎকার কারণে কাকিমাটা তো অবাক হয়ে গেছে, প্লাস আর খুব লেগেছেও কাকিমাটা, হ্যাঁ পায়ে লেগেছে, তুমি আসছি না, তুমি কেটে ও যাচ্ছ, সরি তোর লেগেছে। তো চলো, আর ভিডিওটাকে বেশি বড় করবো না, কি করবো বুঝতে পারছি না। এখন যদি পকোড়া কিনি তাহলে পকোড়াটা দেখাবো, আর যদি না কিনি তাহলে ভিডিওটা এখানেই টাটা। তো গাইস আমরা মোহিত কুমার আছে, আমরা এখন না ডালের বড়া খাবো। আমরা এখন পকোড়া, বারবার পকোড়া বলছি, ডালের বড়া খাবো। কাকু ভাজছে, এইরকম হবে ঠিক, শেষ হয়ে গেছে তাই আমাদের গরম গরম। চলো পেমেন্ট করছে ভাই পেমেন্ট করতেছে, হয়ে গেছে, ক্যামেরা খোলাটা হয়ে গেছে গাইস। আর আমি এদের পিসি আছে, পিসেমশাই আছে, আমি এদের বাসাতে এই ট্রেনে উঠছি, নাহলে এই ট্রেনে আমি উঠতাম না। আমি ভিডিও শেষ করতে ভুলে গেছিলাম, যেটা হয় আমার সঙ্গে প্রত্যেক দিন, ভিডিও করলে ভিডিও বন্ধ মানে শেষ করতে আমি ভুলে যাই। তো আজকের মতন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা সবাইকে, টাটা 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 গাইস, লাভ ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।